আজ তো শিব পুজো, সেই কারণে ভেবেছি কিন্তু এই লাল কালারের শাড়িটা পরবো। তো এই লাল কালারের শাড়িটা আমি কিনেছিলাম ওই মিশো থেকে। শাড়িটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, আর এরকম শাড়ি আমার কাছে 2-3টে মতন কিন্তু আছে, তার কারণ লাল কালার কিন্তু আমার খুব পছন্দের একটা কালার। আর আজকের শ্বাসটা কিন্তু খুব হালকা হবে, তার কারণ আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে, যেটা কিন্তু ক্যামেরায় তোমরা দেখতেই পাচ্ছ। একটুখানি মেকআপ করলে আমার মুখের এই অবস্থা হয়। এই কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখানে একটুখানি মেকআপ করে গিয়েছিলাম, আর তারপর থেকেই কিন্তু মুখের এই অবস্থা হয়ে গিয়েছে। আর একটুখানি ওই কাজল নিয়ে নিচ্ছি, আর একটুখানি লাইনার পরে নেব। তবে লাইনারটা দেখলাম যে এখনো পর্যন্ত খোলা হয়নি, প্যাকেটটাকেও খুলে নিলাম। এই 2 দিন আগে গিয়ে বাজার থেকে এনেছিলাম। এবার আমি মাথাটাকে ভালো করে আঁচড়ে চুলটাকে সেট করে নিয়েছি। এখন তো ঠান্ডাটা খুব একটা যায়নি, সেই কারণে কিন্তু ময়েশ্চারাইজার মাখতেই হবে। বাজারে যাওয়ার কথা ছিল আমাদের 3 জনের, তবে 2 জন কেন গেলাম বলছি। আমরা 3 জন যাব, তবে হঠাৎ করে সন্ধেবেলায় গৌতমের কাছে একটা কল আসে আর্জেন্ট, আর সেই কারণে কিন্তু ওকে বাইরে যেতে হয়, আর সেই কারণে ও যেতে পারেনি আমাদের সঙ্গে। তাই ভাবলাম আমরা 2 জন মিলেই যাই, বাজারটা সেরে আসি, তারপর ও আসলে 3 জন মিলে একসঙ্গে মন্দিরে যাব। তো বাজার যাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি হওয়ার পর মনে হলো কিছু একটা নেই, তখন খেয়াল করলাম যে টিপটাই পরিনি। এবার কিন্তু টিপ পরে আমি পুরো ফুল রেডি হয়ে গিয়েছি। এবার পালা ভিভানের। এবার আমি কিন্তু ভিভানকে রেডি করাবো। ভিভানকে পরাচ্ছি হলুদ কালারের সোয়েটারটা, আর এর সঙ্গে একটা প্যান্ট আর টুপি তো পরাতেই হবে, তার কারণ কিন্তু আমার যেমন ঠান্ডা লেগেছে, ভিভানেরও কিন্তু খুব ঠান্ডা লেগেছে। আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যেহেতু বাড়ির একটুখানি হাঁটলে কিন্তু টোটো পাওয়া যাবে, সেই কারণে খুব একটা আমাদের হাঁটতে হয় না। আর জানো তো, আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যেখান থেকে সমস্ত কিছু কিন্তু কাছে, আর যেটার কারণে ভীষণ সুবিধা হয়। তো কালকে যেহেতু একটু মতিঝিলে গিয়েছিলাম, তো সেই কারণে পাটা ভীষণ ব্যথা, আর আজকে হাঁটার একদম আমি হাঁটবো না, তার কারণ কিন্তু পায়ে এত ব্যথা যে আমি ঘুমাতেই পারছি না। আর সেই কারণে ভাবলাম যে তাহলে টোটো করেই চলে যাই। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি ফুলের মার্কেটে, আর একদম আস্তাবলের সামনে এই ফুলের দোকানটা বসেছিল, যেখানে কিন্তু সমস্ত রকমের ফুল আছে, মানে শিব পুজোয় যা যা ফুল প্রয়োজন সেই সমস্ত ফুল এখানে পাওয়া যাবে। তো এখান থেকে ফুল নেওয়ার পর আমরা যাব মিষ্টির দোকানে। তবে ফুলের দোকানের একটুখানি হেঁটে গিয়ে তবে মিষ্টির দোকান, আর মিষ্টির দোকানে গিয়ে কিন্তু দেখি সমস্ত মিষ্টি প্রায় শেষের পথে। তবে সন্দেশ একদমই ছিল না, তবে ওই মাখা সন্দেশ যেটা বলে সেটা ছিল, তো সেটাই কিছুটা নিয়ে নিলাম। এবার সন্দেশ নেওয়ার পর গিয়েছিলাম একটু দশকর্মার দোকানে। দশকর্মার দোকান কেন গেলাম সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এবার দশকর্মার দোকান থেকে যা যা জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিস কিনে আমি দশকর্মার দোকান ঢুকেছিলাম হচ্ছে এই মন্দিরে যাব বলে। এই মন্দিরে এই ঠাকুরটা কিন্তু আজকে দেখলাম নতুন এনেছে, তাই ভাবলাম একটুখানি এখানে আমি একটু ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে যাই। তো যেমন ভাবনায় সেই কাজ, আমি এখানে একটু ধূপকাঠি এবং একটু মোমবাতি জ্বালিয়ে পুজো করে তারপর যাব বাড়ির দিকে। আমি যখনই বাজারে আসি আমি কিন্তু তখনই এই মন্দিরে একবার ঢোকার চেষ্টা করি। দেখো, এবার গৌতম কিন্তু কাছ থেকে এসে ও রেডি হয়ে গিয়েছে। এবার এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই কারণে কিন্তু আমি একটা পাতলা দেখে স্টল গায়ে দিয়েছি। এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনেটা এরকম একটা সুন্দর গেট করেছে, আর মন্দিরটাও আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে। মন্দিরটা গিয়ে দেখলাম যে নতুন করে কালার করেছে, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা যখন যাই তখন 2-3 জন পুজো করছে, সেই কারণে কিন্তু আমরা আর এখন পুজো দিতে পারিনি, তাই কিছুক্ষণ পর পুজো দেবো। ভিভান এখন পুজো করাটা দেখছে। এনাদের পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা পুজোয় বসবো। অঘরায় নমঃ, নমঃ বামদেবায় নমঃ, নমঃ সদ্যজাতায় নমঃ, নমঃ সপরিবার সহিত মহাকাল ভৈরব সহিত শাম্ভসরা শিবায় নমঃ। রাতের চুল ফেলে দিও না দিলাম ওই 8 মাস ফুলটা দিলি তো ওখানে দিল, আর সাথে ফুল আবার না ফুল দাও।
প্র্যাকটিসটা আস্তে আস্তে হয়ে গেলে হয়ে যাবে। ও নম করে সকালবেলায় মন্ত্র, তো নম সকালবেলায় ওই দেখো। হ্যাঁ দিয়ে দাও বাম্বুদেবকে। হ্যাঁ বাম্বুদেব নম ঈশ্বর, বলো নম ঈশ্বর সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি সর্বেভ্য দেবেভ্য নম সর্বাভ্য দেবীভ্য নম নম শম্ভ সদাশিবায় নম। বল বল। কন্টেনার দেখতে হবে, মনে হয় দেখতে হবে কন্টেনার। দাঁড়া যাচ্ছি। আচ্ছা দেখছি। গলা শুনে বুঝলি তারা দেয়। দেখছি। পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। এখানে খিচুড়ি এবং তরকারি খেয়ে তারপর আবারও কিছুক্ষণ ঠাকুরের কাছে বসেছিল বিমান এবং বিমানের বাবা। শম্ভো তো সদাশিব এইটা ছিল আমার আজকে সংকট মোচনেশ্বর শিবায় নমঃ।